আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। হ্যাঁ, আজকে আমরা থাকবো দুখু মিয়ার জীবনের নানা দিক নিয়ে, আলোচনা করব তার সৃষ্টি নিয়ে। কি বুঝতে পারলেন না দুখু মিয়াকে? যারা বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুখু মিয়াকে, আর যারা বুঝলেন না তাদের জন্য বলি, আর কেউ নয়, দুখু মিয়া আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা তাকে শ্রদ্ধা জানাবো গানে, কথায় এবং কবিতায়। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেলে নয়ন পাতে। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেলে নয়ন পাতে। ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা। ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেলে নয়ন পাতে। ভোরের হাওয়া এলে শিশিরে মাঝি তনু খানি। শিশিরে মাঝি তনু খানি ফুল রঞ্জলিয়ানো। ফুল রঞ্জলিয়ানো ভরি দুই পানি। হিম শিশিরে মাঝি তনু খানি ফুল অঞ্জলিয়ানো ভরি দুই পানি। ফুলে ফুলে ধরা যেন ভরা ফুল দানি। ফুলে ফুলে ধরা যেন ভরা ফুল দানি। বিশ্ব সুষমা সভাতে। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেলে নয়ন পাতে। ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা। ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি ঝুম হেলে নয়ন পাতে। ভোরের হাওয়া এলে ভোরের হাওয়া এলে ভোরের হাওয়া।
গান দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ করলাম। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক আয়োজিত আজকের এই অনুষ্ঠান, এর পরবর্তী অনুষ্ঠানে আমরা যাব। পরবর্তী অনুষ্ঠানে থাকবে দুখু মিয়ার ছেলেবেলা কেমন ছিল। যার থেকে ছেলেবেলা সম্বন্ধে শুনবো তার নামটা আমি বলে দিই, সৌমিলি। আমাদের ছোট্ট বন্ধু সৌমিলির থেকে আমরা শুনে নেব কাজী নজরুল ইসলামের ছেলেবেলাটা ঠিক কেমন ছিল। চলুন। আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম, সেই গ্রামে থাকতেন দুখু মিয়া। ভালো নাম কাজী নজরুল ইসলাম। জন্ম 1899 সালের 26শে মে, বাঙালি মুসলিম কাজী পরিবারে। প্রাথমিক শিক্ষা মাদ্রাসায়। বাবা হঠাৎ মারা যাওয়ায় মাত্র 10 বছর বয়সে সংসারের হাল ধরতে হয়। সংসারের চাহিদা পূরণের জন্য একটা বিদ্যালয়ে কেয়ারটেকার হিসাবে কাজে যোগদান করেন। তার কাকার একটা শখের নাটক দল ছিল। গ্রামে গ্রামে ঘুরে তারা লৌকিক পালা করে বেড়াতো। এই পালা গানের দলকে লেটো বলা হতো। কিছুদিনের মধ্যে কেয়ারটেকারের কাজ ছেড়ে ওই লেটো দলে নাম লেখান। এই দলের সঙ্গে থেকে তার লাভ হয় অভিনয় শেখা, গান লেখা, গানের সুর দেওয়া ও কবিতা লেখার অভ্যেস তৈরি হয়। এই সময় তিনি পুরাণ, রামায়ণ, মহাভারত পড়তে শুরু করেন। ইতিমধ্যে তিনি লেটো দলের জন্যে চাষার গান, শকুনিবধ, রাজা যুধিষ্ঠির, দাতাকর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিজ্ঞ হুতম, রাজপুত্রের গান ইত্যাদি লৌকিক পালা রচনা করেন ও তাদের নাট্যরূপ দেন। দুখু মিয়ার ছেলেবেলা সম্বন্ধে আমরা শুনলাম সৌমিলির কণ্ঠে। কি অপূর্ব লাগলো। তিনি লেটো দলের সঙ্গে যেমন ছিলেন, তেমনি তার সেই ছোটবেলায় যে কতটা কষ্টের মধ্যে দিয়ে কেটেছে সেটাও আমরা শুনলাম। খুবই দুঃখের জীবন ছিল, তবে আমরা খুবই ভাগ্যবান যে তার সৃষ্টিকে আজকে আমরা স্মরণ করছি। একদম সোজাসুজি কবিতায় চলে যাই। তার লেখা ছোটদের একটি কবিতা শুনে নেব আমাদের ছোট্ট বন্ধু তৃষা চ্যাটার্জির কণ্ঠে। ভোর হলো, দৌড় খোলো, কুকুমনি ওঠোরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে, কুকুমনি ওঠোরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারুয়ান গায়ে গান, শোনো ওই রামা হই, ত্যাজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে, চুল বুল 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 শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, খুলি হাল তুলি পাল, ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আকেকে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে। একটি সুন্দর কবিতা শুনলাম। কবিতাটির নাম প্রভাতী। কাজী নজরুল ইসলামের লেখা ছোটদের জন্য একটি কবিতা। অপূর্ব শোনালো আমাদের ছোট্ট বন্ধু তৃষা চ্যাটার্জি, এবং তবলায় সঙ্গতে ছিলেন মিলন সোম। এবার চলে যাব গানে। শাওনুরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওনুরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওনুরাতে যদি।
বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি ঝুরিবে পুবালি বাই গহন দূর বনে ঝুরিবে পুবালি বাই গহন দূর বনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে ঝুরিবে পুবালি বাই কখনো দূর বনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে বিরোহী কুহুকে কাল কাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিরোহী কুহুকে কাল কাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেকো আখি যদি গো জল ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঘরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঘরে নয়নে বাড়ি ঘরে নয়নে বাড়ি ঘরে আমরা সুন্দর একটি গান শুনলাম। সেই গানের পর আবারও চলে আসি একটি সুন্দর ছোটদের কবিতায়। সেই ছোটদের কবিতাটি যে পরিবেশন করবে আমাদের ছোট্ট বন্ধু দীপায়ন পাল। দীপায়নের কণ্ঠে শুনে নেওয়ার পালা সেই আমাদের ছোটবেলার সুন্দর সেই তালের কবিতা লিচু চোর। লিচু চোর শুনবো দীপায়নের কণ্ঠে। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে যা বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ি সে ছিল গাছের আড়ি বেটা ভাই বড় নচ্ছা ধুমাধুম গোটা দুচ্চা দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দি হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিন্নু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে ধ্যাৎ শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখি যে আটকে ওটা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্মু কাবার কুকুরেই করবে সাবান বাবা গো মা গো বলি পাঁচিলির ফকল গলি এই বস্তির ঘরে যেন কান আসলো ধরে যাব ফির কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের চামড়া কেচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটিনি গুলা কি বলিস ফের হপ্তা তৌবা না কপ্তা। আমরা এবার শুনবো কাজী নজরুল ইসলামের একটি লেটো গান, যে লেটো নিয়ে আমরা তার সেই ছেলেবেলাতে আলোচনা করেছিলাম। ছেলেবেলায় আলোচনার পর এবার শুনে নেওয়ার পালা লেটো গান। আয় পাষণ্ড যুদ্ধ
দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। প্রত্যেকবারের পরাজয়ে লাজ নাই অন্তরে, প্রত্যেকবারের পরাজয়ে লাজ নাই অন্তরে। আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। রমণীদের মতো হয়ে সৈন্যদেরই মাঝে আছিস কেন কাপুরুষ বুঝিলাম কাজে। রমণীদের মতো হয়ে সৈন্যদেরই মাঝে আছিস কেন কাপুরুষ বুঝিলাম কাজে। আর কিরে চাতুরি সাজে মম সমরে, আর কিরে চাতুরি সাজে মম সমরে। আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। কুকুর ছানায় বাঁধ সেধেছে হায়নার সাথে, এরা চড়াই পাখির দল এসেছে মার্জারো মারিতে। কুকুর ছানায় বাঁধ সেধেছে হায়নার সাথে, এরা চড়াই পাখির দল এসেছে মার্জারো মারিতে। এরা ভেবেছে সব ভুজঙ্গেতে মারবে গরুরে, ভেবেছে সব ভুজঙ্গেতে মারবে গরুরে। আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। বৃষশৃঙ্গে বসলে মশা হয় কি অনুভব, নজরুল ইসলাম বলে গাধা হয় কি রে মানব। বৃষশৃঙ্গে বসলে মশা হয় কি অনুভব, নজরুল ইসলাম বলে গাধা হয় কি রে মানব। বৃথানারও হস্তপদ বুঝবি এইবারে, বৃথানারও হস্তপদ বুঝবি এইবারে। আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। প্রত্যেকবারের পরাজয়ে লাজ নাই অন্তরে, প্রত্যেকবারের পরাজয়ে লাজ নাই অন্তরে। আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে, আয় পাষণ্ড যুদ্ধ দে তুই দেখবো আজ তোরে। কিশোরবেলায় যাত্রা দলের কাজে বেশি দিন ওনার মন টেকে না। ফলস্বরূপ লেটো গানের দল ছেড়ে উনি চলে আসেন রানীগঞ্জের কাছাকাছি শিয়ারশোলে। এখানকার হাই স্কুলে ভর্তি হন। ওই স্কুলের শিক্ষক নিবারণ চন্দ্র ঘটকের সংস্পর্শে আসেন। শিক্ষক মহাশয়ের প্রভাবে তার বিপ্লবী সত্তার প্রকাশ সেই সময়তেই পায়। সঙ্গত কারণে ওই স্কুলে থাকা হলো না, চলে আসেন মাহারুন উচ্চ বিদ্যালয়ে। সেই সময় ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। সাংসারিক অভাব অনটনের জন্য স্কুল ছেড়ে উনি কবিয়ালদের দলেও পরবর্তীকালে যোগ দেন। পরে একটা বেকারিতে পাচকের কাজ এবং আসানসোল শহরের একটা চায়ের দোকানেও কাজ শুরু করেন। 1914 সালে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিকালের মনিরামপুর বিদ্যালয়তেও উনি ভর্তি হন। সেই সঙ্গে পড়াশোনাও ভালো করে শুরু করেন। এখান থেকে উনি বাংলা, সংস্কৃত, আরবি এবং ফার্সি ভাষা খুব ভালো করে শেখেন। সেই সঙ্গে হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের একজন গুরুজির কাছে গানও শিখতে শুরু করেন। গুরুজি তার নিষ্ঠা, আন্তরিকতা এবং শেখার আগ্রহ দেখে অত্যন্ত খুশি হন এবং এই বিদ্যালয়ে ওনার পড়াশোনা চলে 10ম শ্রেণী অবধি। আমরা শুনলাম সায়ন্তনদার কাছ থেকে কাজী নজরুল ইসলামের কিশোরবেলা কেমন ছিল। তিনি নানা রকম কাজ করেছেন এবং তার সাথে শিখেছেন নানা ধরনের ভাষা এবং সঙ্গীত চর্চা করেছেন। এই সঙ্গীত চর্চা আমরা হয়তো গানে গানে আপনাদেরকে কিছু উপহার দিতে পারি, তবে সেই বিরাট মাধ্যম থেকে সেই ক্ষুদ্র ক্ষুদ্র পাথর বা যাই বলি সেটুকুনি আপনারা আজকে উপহার পাচ্ছেন আমাদের আজকের শিল্পীদের কাছ থেকে। তবে এখন গানে যাব না, এখন একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে কবিতা শুনে নেওয়ার পালা। কাজী নজরুল ইসলাম যেমন ভেবেছেন বড়দের জন্য, ঠিক তেমনই ভেবেছেন ছোটদের জন্য। লিখেছেন নানা কবিতা, নানা ছোট গল্প,
নজরুল ইসলামের আজকে আমরা শুধু কবিতা আর গান নিয়েই আছি, তাই ছোট গল্প লিখলেও সেই গল্প নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। তবে এখন আমাদের ছোট্ট বন্ধু শিবাঙ্গী দেবনাথের কণ্ঠে একটি ছোটদের কবিতা। নমস্কার, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমাই শহর, শীতের কাঁথা মূলে ঘুমাই সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? বলবো আমি নয়কো খুকি, ঘুম জাগানো পাখি। নমস্কার।